বিভিন্ন জেলায় বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। মেহেরপুরের দুটি হাসপাতালে নতুন করে আরও ১৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে মেহেরপুর জেনারেল হাসপাতালে ৩ জন এবং গাংনী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন। গাংনী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া ১৩ জন রোগী ছাড়াও আরও ৪ জনকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ জন। গেল মাসে গাংনী উপজেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০০রও বেশি এবং চলতি মাসের ৬ তারিখ পর্যন্ত শনাক্ত হয়েছে ২৫ জন। এদিকে ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী কোনো পদক্ষেপ না থাকায় দ্রুত এডিস মশা ছড়িয়ে পড়ছে বলে জানান চিকিৎসকরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুল হক মানিক। মানিক, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, তো এ ব্যাপারে চিকিৎসকরা কি বলছেন আমাদের জানাবেন বিস্তারিত। এই মাসের ডেঙ্গু যে রোগীর সংখ্যা বাড়ছে, অর্থাৎ সংক্রমণ দ্রুত বেড়ে যাচ্ছে এবং এটাতে বেড়ে যাবে, এটা এ নিয়ে চিকিৎসকরা কিন্তু আগস্ট মাসের দিকেই সতর্ক করেছিলেন যে তারা স্থানীয় প্রশাসন বা তারপরে যে স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানগুলো, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সবগুলোতে কিন্তু তারা সতর্ক বার্তা মৌখিকভাবে দিয়েছিলেন এবং তাদের সেই সতর্ক বার্তায় কিন্তু সঠিক হচ্ছে। যেমন সেপ্টেম্বর মাসে টোটালি গাংনী উপজেলাতে ৬৬ জন আক্রান্ত শনাক্ত ছিল। তারপরের মাসে সেপ্টেম্বর মাসে ছিল হচ্ছে ১০০-র বেশি, তার আগের মাসে ছিল ৬৬ জন এবং চলতি মাসের এই কয়েকদিনে ২৫ জনের বেশি আক্রান্ত হয়েছে এবং আজকেও কিন্তু কয়েকজন আক্রান্ত শনাক্ত হয়েছেন। তার মানে যে ডেঙ্গুর যে সংক্রমণ দ্রুত ছড়িয়ে যাচ্ছে এবং এডিস মশা যে দ্রুত ছড়াচ্ছে, সেটা কিন্তু এই আক্রান্ত শনাক্তের মাধ্যমে সেটা কিন্তু এখন প্রমাণিত হচ্ছে। এর আগে চিকিৎসকরা যেটি ধারণা করছিলেন, তারা বলছিলেন যে গাংনী উপজেলা শহরে এর আগেও ২ বছর আগেও ডেঙ্গুর আক্রমণ ছিল, সেখানে বেশ কিছু ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল, কিন্তু এই বছরের চিত্রটা কিন্তু ভিন্ন। এই বছর অনেক বেশি রোগী প্রতিদিনই শনাক্ত হচ্ছে এবং একবার শহর পর্যায়ে ছিল, কিন্তু এখন কিন্তু বিভিন্ন গ্রামে, প্রত্যন্ত গ্রাম পর্যন্ত কিন্তু এডিস মশা ছড়িয়ে পড়েছে বলে গ্রাম থেকে আসা রোগীদের পরীক্ষা করেও কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। এছাড়াও আমরা আরেকটা যে বিষয় দেখেছি, সেটা মেহেরপুর সদর উপজেলা এবং মুজিবনগর উপজেলাতেও কিন্তু কম বেশি ২-১ জন করে এখন ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। তো চিকিৎসকরা বরাবরই বলছেন যে ডেঙ্গু প্রতিরোধে যে সামাজিক কার্যক্রমগুলো এবং স্বাস্থ্যগত যে বিষয়গুলো থাকে, বিশেষ করে মশা নিধনের যে কার্যক্রম থাকে, এই কার্যক্রমগুলো যদি এখনো পর্যন্ত সেইভাবে শুরু হয়নি, যদি এগুলো শুরু না করা যায়, ডেঙ্গু তাও আরো ভয়াবহ আকার রূপ নিতে পারে, এটি চিকিৎসকরা বলছেন। এই ছিল মেহেরপুর থেকে ডেঙ্গু নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।